নেক্সট দ্য ভাইরাসেস বা ভাইরাস। এই ভাইরাস নামটার মিনিং হলো ভেনম or poison, and it was first named by Louis Pasteur. ঠিক আছে, লুইস পাস্চার ফর দ্য ফার্স্ট টাইম এটা নেমিং দিল যে ভাইরাস মিন্স ভেনম, ভেনম মানে বিষ যেটাকে বলে, বা পয়জন, পয়জন বা ভেনম মানে বিষ যেটাকে বলে। ঠিক আছে, নেক্সট ইভানস্কি ইভানস্কি একজন সায়েন্টিস্ট, সে দেখে কি সাম প্ল্যান্টস আর ইনফেক্টেড, সেটা হলো তোমার টবেকো প্ল্যান্টসের মধ্যে এক ধরনের ইনফেক্ট পারে একজন সায়েন্টিস্ট, তার নাম হলো ইভানস্কি। নেক্সট কি করলো, ওর যেটা কাজ, সেখানে এই প্ল্যান্টের স্যাম্পলগুলো নিয়ে আসা তোমার তাকে অ্যান্টিবায়োটিক দিল। সো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যায় যে তারা মরে না। ঠিক আছে, সো অ্যান্টিবায়োটিক দিলে পরে দেখা যায় তারা মরে না। তো এখন কোশ্চেন হলো এমন কি জিনিস আছে যেটা অ্যান্টিবায়োটিক দিলেও মরে না? অ্যান্টিবায়োটিক, স্ট্রং অ্যান্টিবায়োটিক মিন্স যারা যে কোনো তোমার ব্যাকটেরিয়া ইনফেকশনকে নষ্ট করে, কিন্তু অ্যান্টিবায়োটিক দিলেও সেটা মরে না। ঠিক আছে, সো তা মানে ইন ওয়ান ওয়ার্ড বলা হয় যে তারা কি করে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে ইজিলি পাস হয়ে যায়। সো দে আর ভেরি স্মল ইন নেচার। ঠিক আছে, তারা খুবই ছোট। ঠিক আছে, তারা যে কোনো ব্যাকটেরিয়া ফিল্টার দিয়ে ইজিলি পাস হয়ে যায়, তাদেরকে বলা হয় ভাইরাস। আর এই ভাইরাসটা যেটা ইনফেক্ট করছিল সেটাকে বলা হয় তোমার টবেকো মোজাইক ভাইরাস, or in short TMV, টবেকো মোজাইক ভাইরাস। সো এটা ফর দ্য ফার্স্ট টাইম দেখা গেল যে লুইস পাস্চার নামটা দিল, তারপরে ইভানস্কি দেখলো যে কিছু প্ল্যান্টস, টবেকো প্ল্যান্টস, তাদের মধ্যে একটা ইনফেকশন হয়েছে। সেই ইনফেক্টেড প্ল্যান্টসগুলো কি করলো, তোমার একটা ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে পাস করলো, তার মানে কি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিল। দেওয়ার পর দেখা যায় যে না, তারা কি করে, বিভিন্ন ধরনের ফিল্টার প্রসেস বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কোনো এফেক্ট নেই তাদের উপর। সো দিস আর দ্য ভাইরাসেস, তাদেরকেই বলে ভাইরাসেস। আর এগুলাকে বলা হয় তোমার টবেকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, নেক্সট স্ট্যানলি ফর দ্য ফার্স্ট টাইম ক্রিস্টালাইজ viruses. So crystallization, so what is the meaning of crystallization? Crystallization means কি, crystal formation. ঠিক আছে, যেমন গ্লাসের মলিকুলার কনফরমেশন দিয়ে একটা ক্রিস্টাল ফর্মেশন করে, সেটা তোমরা জানো। ঠিক আছে, বা আইস যখন ফর্মেশন হয় ওয়াটার থেকে আইস, তখন একটা ক্রিস্টাল ফর্মেশন হয়। সো ক্রিস্টাল ফর্মেশন হতে গেলে নিজেদের মাঝখানে মলিকুলার বন্ডিং খুব হাই হতে হয়। ঠিক আছে, সো এরকম করে কি করলো, স্ট্যানলি ফর দ্য ফার্স্ট টাইম দেখলো যে ভাইরাস, যেটা ও বলছিল যে কিছু ভাইরাস, কিছু ইনফেক্টেড পার্টিকেল, এই পার্টিকেলসগুলো কি করলো, ক্রিস্টালাইজেশন পর্যন্ত করতে পারে। ঠিক আছে, সো ক্রিস্টালাইজেশন ইজ এ ক্যারেক্টার অফ নন লিভিং, and this infection is a character of living. সো দেখো এমনই একটা অর্গানিজম যার মধ্যে তোমার লিভিং আর নন লিভিং দুইটা ক্যারেক্টারই পাওয়া যায়। ঠিক আছে, সো দে আর, এই জন্য বলা হয় ভাইরাসেস আর বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, তাকে লিভিং অ্যান্ড নন লিভিং এর মধ্যে বলা হয়। ঠিক আছে, সো এইখানে দিস দ্য কনক্লুশন, এটার থেকে এটাই বলা হয় যে তাদেরকে লিভিংও বলা যেতে পারে, তাদেরকে নন লিভিংও বলা যেতে পারে। এখন কথা হলো যে তোমার নন লিভিং ক্যারেক্টার যেহেতু পাওয়া যায়, তার মানে কি, সাপোজ তোমার শরীরের বাইরে যদি থাকে নন লিভিং ওয়ার্ল্ডে, সেখানে সেটা কি করবে, নন লিভিং এর যেগুলো ক্যারেক্টার সেগুলো শো করবে। আবার যখন তোমার শরীরের ভিতরে যখন ঢুকবে,
তখন সেটা কি করবে, লিভিং নেচার শো করবে, তার মানে বিভিন্ন ধরনের তোমার ইনফেকশনস শো করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ এ থিং। সো দিস ইজ এ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ভাইরাসেস। নেক্সট আমরা দেখবো ভাইরাসের স্ট্রাকচার। সো ভাইরাসের মধ্যে দুইটা জিনিসই পাওয়া যায়, এক হলো তোমার প্রোটিন কোড, আর সেকেন্ড হলো তোমার জেনেটিক ম্যাটেরিয়াল। সো একটা হলো তোমার প্রোটিন কোড, সেই প্রোটিন কোডটাকে বলা হয় ক্যাপসিড, ঠিক আছে। আর জেনেটিক ম্যাটেরিয়াল কি, সো জেনেটিক ম্যাটেরিয়াল পরে আসতেছে, ক্যাপসিড প্রোটিন। সো তার মানে কি, একটা প্রোটিন এনভেলপ থাকে, তার ভিতরে একটা তোমার জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, এই দুইটা জিনিস পাওয়া যায়। আর অন্য কিছু পাওয়া যায় না, যেমন একটা লিভিং সিস্টেমে তুমি সেল মেমব্রেন পাবা, সেল ওয়াল পাবা, সেল ওয়াল পাইতেও পারো না পাইতে পারো, অর্গানেলিস পাইতেও পারো না পাইতে পারো, সাইটোপ্লাজম তো পাবা, সেগুলো না, ঠিক আছে। সো এখানে জাস্ট একটা প্রোটিন কোড তুমি দেখতে পারবা, আর তার ভিতরে একটা জেনেটিক ম্যাটেরিয়াল তুমি দেখতে পারবা। সো সেই প্রোটিন কোডটার নাম হলো ক্যাপসিড, আর এই ক্যাপসিডটা তৈরি হয় ফ্রম ক্যাপসোমিয়ার্স। সো অনেকগুলো ক্যাপসোমিয়ার তোমার এক জায়গায় আসবে, একটা ক্যাপসিড প্রোটিন তৈরি করবে, ঠিক আছে। আর এই অ্যারেঞ্জমেন্টটা ক্যাপসোমিয়ারের যেটা অ্যারেঞ্জমেন্ট, সেটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে তোমার অর ডাইহেড সরি তোমার একটা হতে পারে তোমার হেলিক্যাল, আর একটা হতে পারে তোমার পলিহেড্রাল। পলিহেড্রাল মিন্স অনেকগুলো সাইজ, সাপোজ হেলিক্যাল মানে কি, সাপোজ রাউন্ড, এরকম যেমন টিএমভিতে পাওয়া যায় এরকম স্ট্রাকচার, রাউন্ড স্ট্রাকচার, তোমাদের বইয়ের মধ্যে পিকচার আসতে দেখবা, ঠিক আছে। আর পলিহেড্রাল মিন্স এরকম স্ট্রাকচার, যেটা তোমার ব্যাকটেরিয়া ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে। সো দিস আর দ্য স্ট্রাকচারস। সো এই হলো তোমার স্ট্রাকচার। দুই ধরনের ক্যাপসিড হতে পারে, এই ধরনের ক্যাপসিডও হতে পারে, এই ধরনের ক্যাপসিডও হতে পারে। নেক্সট জেনেটিক ম্যাটেরিয়াল কি কি হতে পারে, জেনেটিক ম্যাটেরিয়াল আবার দুই ধরনের হতে পারে, কিছু হতে পারে ডিএনএ, আর কিছু হতে পারে তোমার আরএনএ, ঠিক আছে। যেমন তোমার আরএনএ সরি ইন কেস অফ অ্যানিমালস তোমার ডিএনএ ভাইরাস সবচেয়ে বেশি দেখা যায়, ইন কেস অফ প্ল্যান্টস তোমার আরএনএ ভাইরাসও কিছু দেখা যায়, কিন্তু খুব কম, প্ল্যান্টসের ক্ষেত্রে বেশি দেখা যায়। আচ্ছা, অ্যানিমালসের ক্ষেত্রে কিছু কিছু অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে তোমার কিন্তু আরএনএ ভাইরাস কিন্তু দেখা যায়, যেমন ইন কেস অফ এইডস ভাইরাস, এইডস ইজ আরএনএ ভাইরাস, ঠিক আছে। সেরকম দিস ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। সো জেনেটিক ম্যাটেরিয়াল দুইটি হতে পারে, হয়তো আরএনএ হতে পারে অথবা হতে পারে। যদি ডিএনএ হয়, সো ডিএনএতে কোনো প্রবলেম নেই। সো ডিএনএ থেকে তোমার প্রোটিন কোনো তৈরি হতে গেলে ডিএনএ তোমার ফার্স্ট ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশন হবে, তারপরে প্রোটিনস তৈরি হবে, ঠিক আছে। সো যদি আরএনএ থেকে তৈরি হতে যায়, সো প্রোটিন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এটা তোমাদের নাই, সেকেন্ডারি আছে ডিটেলসে, ঠিক আছে। সো আরএনএ হতে গেলে আরএনএ থেকে তোমার ইজিলি তোমার প্রোটিনস তৈরি হতে পারে না, আরএনএ তোমার ডিএনএতে কনভার্ট হয়, তারপরে তোমার ডিএনএ থেকে তোমার প্রোটিনস তুমি পাবা, ঠিক আছে, একটু উল্টা প্রসেস, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্টারনাল স্ট্রাকচার। নেক্সট আমরা দেখব রিপ্রোডাকশন প্যাটার্ন, যে তারা রিপ্রোডিউস কিভাবে করে, একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজম কিভাবে তৈরি হয়, একটা ভাইরাসের থেকে আরেকটা ভাইরাস কিভাবে তৈরি হয়। সো যদি রিপ্রোডাকশন দেখো, reproduction is of two types. Number one, lytic cycle, and number two, lysogenic cycle. So যেহেতু একটা সাইক্লিক প্যাটার্নে ব্যাপারটা হয়, সেজন্য এটাকে বলা হয় লাইটিক সাইকেল অথবা লাইসোজেনিক সাইকেল। সো ফার্স্ট আমরা দেখব লাইটিক সাইকেল কি, তারপরে আমরা দেখব লাইসোজেনিক সাইকেল কি, ঠিক আছে। সো লাইটিক সাইকেল, ফর এক্সাম্পল একটা ব্যাকটেরিও
ফেজ, সেই ব্যাকটেরিওফেজটা কিন্তু একটা ভাইরাস। ব্যাকটেরিওফেজ কেন বলা হয়? বিকজ ইট ইনফেক্টস ব্যাকটেরিয়া। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা, ওকে, সো দিস ইজ আ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো তার একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিওফেজ তার স্ট্রাকচার কিন্তু পলিহেড্রাল। পলিহেড্রাল মিন্স এরকম, সে এসে না প্রথমে ইনফেক্ট করবে এখানে। ঠিক আছে, সো ইনফেক্ট করার পর ওর যেটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেটা ভিতরে আছে। সাপোজ দিস ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, সো দিস ইজ দ্য ব্যাকটেরিওফেজ। তার এই গ্রিন কালার যেটা আমি দেখাচ্ছি দ্যাট ইজ দ্য ক্যাপসিড, আর ভিতরে যেটা রেড কালার দেখাচ্ছি সেটা হলো তোমার জেনেটিক ম্যাটেরিয়াল। সেটা ডিএনএ হোক আরএনএ হোক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর হিয়ার। সো এখানে কোনো একটা ব্যাকটেরিয়াতে এসে নাকি ব্যাকটেরিওফেজটা ইনফেক্ট করবে। ফার্দার কি করবে, যেমন তোমার শরীরে যখন কোনো ইনজেকশন দিতে লাগে, তোমার শরীরে তোমার কোনো একটা ভেইন বা নার্ভে, সরি, কোনো একটা ভেইনে তোমার কি হয়, ইনজেকশনটা লাগাই নিয়ে সেটা পুশ করে দেয়। তো সেরকমই ওর যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ভিতর দিকে পুশ করে দিবে, লাইক এ সিরিঞ্জ। ঠিক আছে, যখনই সেটা পুশ করবে তোমার এর যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কি করবে, ভিতরে এসে পড়বে। ঠিক আছে, তারপরে ও কি করবে, এখান থেকে সরে যাবে। সো ওর যখন জেনেটিক ম্যাটেরিয়াল ভিতরে ঢুকে গেল, ব্যাপারটা এরকম দেখা যাবে। নেক্সট, ঠিক আছে, এরকম দেখা যাবে। নেক্সট কি হবে, ওর যেটা ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কি করবে, ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালকে ডিস্ট্রয় করে দেবে। সো ইট উইল ডিস্ট্রয় ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, যখনই এটাকে ডিস্ট্রয় করবে তখন ও কি করবে, তোমার ফার্দার, এখন সোল যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কার, সেটা হলো তোমার ভাইরাসের। ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়েছে, তোমার ডিস্ট্রয় হয়ে গেছে। সো দিস আর দ্য ডিস্ট্রাকশন পার্ট অফ ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল। এখন কি করবে, এইখানে যেহেতু জেনেটিক ম্যাটেরিয়ালটা কার, দ্যাট ইজ আ ভাইরাস, সো ও কি করবে, বিভিন্ন ধরনের পার্টস তৈরি করবে। সো ইট উইল various parts within this. সো জেনেটিক ম্যাটেরিয়ালটা একটার থেকে অনেকগুলো তৈরি করবে। ঠিক আছে, প্লাস ভাইরাল প্রোটিনস গুলো তৈরি করবে। ঠিক আছে, সো দিস আর দ্য ভাইরাল proteins and this is the genetic material. Next কি হবে, তোমার ব্যাকটেরিয়ার ভিতরে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল প্লাস ভাইরাস, ভাইরাস রেডি, অনেকগুলা ভাইরাস তৈরি করবে। ওর ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা তো আছেই, অনেকগুলো ভাইরাস তৈরি করবে। নেক্সট কি করবে, এই জায়গাটাকে ফাটায় দিবে, ফাটায় নিয়ে ও কি করবে, বাইরে আসবে। ঠিক আছে, বাইরে আসার পর আবার সেই ব্যাকটেরিয়াফেজগুলো কি করবে, এরকম ভাবে কোন একটা তোমার ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে, আবার এই সাইক্লিক প্যাটার্নে জিনিসটা চলতে থাকবে।
এটাকে বলা হয় লাইটিক সাইকেল। লাইটিক মিন্স এটাকে এখানে কি হয়, লাইসিস হয়। লাইসিস মিন্স ডিস্ট্রাকশন। কার ডিস্ট্রাকশন? ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন। ঠিক আছে, সো এরকমই হয় ব্যাপারটা। সো ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইটিক সাইকেল। সো লাইটিক সাইকেলে ফার্স্ট কি হয়েছে, ব্যাকটেরিয়াফেজ যেটা ভাইরাস, ভাইরাস সেটা কি কি করবে, ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। ইনফেক্ট করার পর সেখানে এসে বসবে, সিরিঞ্জের মতন করে তোমার ওর যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর কি হলো, ওর যেটা ব্যাকটেরিয়াল যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটাকে ডিস্ট্রাকশন করে দিল, ওর যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটাকে রয়ে গেল। সেখান থেকে কি করবে, বিভিন্ন ধরনের ভাইরাল প্রোটিনস আর ভাইরাল ডিএনএ তৈরি করবে, সরি ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল তৈরি করবে। তারপরে কি করবে, ব্যাকটেরিয়া ফেজ তৈরি করবে, তারপরে সেই এনভায়রনমেন্টে বাইরে যাবে। আবার সে যাইলে কি করবে, নতুন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। এরকম ভাবে সাইক্লিক প্যাটার্নে জিনিসটা চলতে থাকবে। এটাকে বলা হয় তোমার লাইটিক সাইকেল। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য লাইসোজেনিক সাইকেল। সো লাইসোজেনিক সাইকেল ব্যাপারটা কি সেটা দেখো। নাম্বার 2, ঠিক আছে, লাইসোজেনিক সাইকেল একটু ডিফারেন্স আছে, এখানেও তোমার ডিস্ট্রাকশন করবে কিন্তু একটু বেসিক ডিফারেন্স আছে। ফার্স্ট ব্যাকটেরিওফেজ এসে নিয়ে ইনফেক্ট করলো, ইনফেক্ট করার পর ওর ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডিস্ট্রয় করবে না। সো ইট উইল নট ডিস্ট্রয় দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ও কি করবে, সাপোজ দিস ইজ দ্য ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল, এটা তো ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল, তার সঙ্গে ও কি করবে, ইনকর্পোরেট হয়ে যাবে। সো ভাইরাল জেনেটিক material incorporates with bacterial genetic material। এই হবে ব্যাপারটা। তোমার ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল কি করবে, তোমার ইনকর্পোরেট হয়ে যাবে কার সঙ্গে, উইথ দ্য ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল। অ্যাট দ্য সেম টাইম ব্যাকটেরিয়া তো বুঝতেই পারেনি, ব্যাকটেরিয়া করবে একটা ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করবে। সো দ্যাট ইজ দ্য নেক্সট ফেজ। ঠিক আছে, অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করবে। আমি তিনটা দেখাই, দিস ইজ ওয়ান, দিস ইজ অ্যানাদার, দিস ইজ অ্যানাদার। এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে, কিন্তু এর জেনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে কি ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়ালও থাকবে। ঠিক আছে, সো অনেকগুলো ডিভিশন করবে। নেক্সট যখন প্রয়োজন পড়বে তখন কি করবে, আফটার সাম টাইম, এখানে সাপোজ একটা নিলাম, ঠিক আছে, এই ভাইরাল ম্যাটেরিয়াল নাও ভাইরাল জেনেটিক material destroys the bacterial genetic material। এখন কি করবে, তোমার ভাইরাল নাও দ্য ভাইরাল জেনেটিক ম্যাটেরিয়াল ডেস্ট্রয়স দ্য ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল, তার মানে ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডেস্ট্রয় করে দিবে। আবার নেক্সট এটা কি করবে, নেক্সট এটা হবে দ্যাট ইজ দ্য লাইটিক সাইকেল। লাইটিক সাইকেলে যা যা হয় সেটা আবার হবে, আবার সেখান থেকে একটা নতুন ব্যাকটেরিয়া বেরোবে, সেটা আবার এমনভাবে ইনফেক্ট করতে করতে যাবে। বাট রিমেম্বার, লাইসোজেনিক সাইকেলে তোমার পট করে তোমার ভাইরাল ইনফেকশন হওয়ার পর এই তোমার ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে না, সেটা কি করবে, মাল্টিপ্লাই করবে, অনেকগুলো তৈরি করবে। সো দেখো লাইসোজেনিক সাইকেলের পরে কিন্তু তোমার অনেকগুলো ব্যাকটেরিয়াল সেল একসাথে ডিস্ট্রয় করতেছে, অনেকগুলো ব্যাকটেরিওফেজ একসাথে তৈরি হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। ঠিক আছে, সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট দ্য ভাইরয়েডস। ভাইরয়েডস কি? These are naked
genetic material causes certain infections. So these are naked genetic material. Naked genetic material যেমন লাস্ট টাইম ইন কেস অফ ভাইরাস তোমরা দেখছিল যে একটা প্রোটিন কোট আছে, প্রোটিন কোটের ভিতরে ক্যাপসিডের ভিতরে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে। এইখানে তোমারটা এইখানে তোমার নেকেড জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? যেমন ডাইনার, DIENER, Diner for the first time observed that single-stranded RNA, this is single-stranded RNA, sorry, circular RNA causes disease in tubers of potato. So potato এক ধরনের টিউবার, সেই টিউবারের মধ্যে এক ধরনের ডিজিজ তৈরি করে, ঠিক আছে? কে তৈরি করে সেটা দেখা গেছে কিছুই না, জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, সেখানে কোনো প্রোটিন কোডও নাই, কিছুই নেই। সো দিস আর নোন অ্যাজ ভাইরয়েডস, যেগুলো হলো তোমার নেকেড জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট কজেস সার্টেন ইনফেকশনস, ঠিক আছে? ওকে, প্রায়ন্স। প্রায়ন্সটা কি? These are certain proteins which causes infections. So কিছু কিছু ইনফেকশনস তৈরি করে এমন কিছু প্রোটিনস, ইনফেকশাস প্রোটিনস। যদি কোনো ইনফেকশাস প্রোটিন কোনো ডিজিজ তৈরি করে বা ইনফেকশন তৈরি করে, তখন সেটাকে বলা হয় প্রায়ন্স, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভাইরাসেস প্লাস ব্যাকটেরিয়া। আমরা টোটাল শিখলাম ভাইরাস। দিস ইজ অল অ্যাবাউট দ্য ভাইরাসেস। তোমাদেরকে সিম্পল কোশ্চেন করবে, হোয়াট আর ভাইরাসেস, তারপরে তুমি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাসেস। লাইটিক লাইসোজেনিক সাইকেল থেকে এমনভাবে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না, কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু টাচিং জিনিস লাগবে। তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবো হোয়াট আর ভাইরয়েডস, ঠিক আছে? হোয়াট আর প্রায়ন্স, সিম্পল এগুলো আছে। নেক্সট একটা বাকি আছে এই পার্টে লাস্টে দেখবা লাইকেন। সেই লাইকেন্সটা এখন আমি পড়াবো না, সেটা একটু পরে পড়াবো। প্রোটিস্টা, তারপরে তোমার প্ল্যান্ট কিংডম পড়ানোর লাস্টে একদম তোমাদেরকে, সরি, প্রোটিস্টা অ্যান্ড ফানজাই এগুলা পড়ানোর পর তারপরে আমি পড়াবো তোমাদেরকে লাইকেন্স, ঠিক আছে? So next class we shall start with the next part, that is the protista, kingdom protista.